সবার জীবনের উদ্দেশ্য কিন্তু কয়টা? শুধু আল্লাহকে রাজি করা। মিলবে কি? ওটাও ঘোষিত আছে কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত। কি মিলবে? কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত। জান্নাতের মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা কি? হুজুররা বলুক তো, জান্নাতের সবচেয়ে মজা কি? কি? ওটা নেওয়া, ওটা নেয়ামত, মজা না। আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা হলো কি? নেয়ামত, মজা না। ওটা কি? নেয়ামত, মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন চাহি জীবন, যা চাবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, এই জন্য তালুদ্দু বলছে আল্লাহ। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে। আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা? চোখে লাগছে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, ঠিক না? এই পর্যন্ত বহুত যুবক এইখানেও বহুতবার জুতা দেখছে, ঠিক না? না দেখে নাই? ভুল বললাম? হ্যাঁ, চেহারায় তো কয় অনেকে বহুতবার জুতা দেখছে। তো দুনিয়াতে চোখে লাগলে কি হবে? বারবার তাকাইলে কি হয়? কি দেখায়? কি দেখায়? আরে তোমরা বলো না, বুড়ারা না বলো, তোমরা তো জুতা দেখছো, ঠিক না? হ্যাঁ, ওই দেখেন স্বীকারও করতেছে জুতা দেখছে। হ্যাঁ, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, জুতা। আরেকবার তাকাবি তো জুতা মারমু। তো জান্নাতের সবচেয়ে মজা কয়টা? একটা হলো মনে যা চাবে তা মিলবে, মনে যা চাবে। আরেকটা হলো চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। চোখে যেটা লাগবে ওটাই। আজকে চোখে লাগে কিন্তু তাকাইলে কি দেখায়? শুধু জুতা। গালিগুলা কই যাবে? গালিগুলা যাবে কই? গালিগুলা, গালিও তো দেয়, ঠিক না? তোর কি মা বোন নাই? আরো তো 20টা গালি দেয়, ঠিক না? সত্য তো? জান্নাতের মজা হইলো কয়টা? একটা হলো যা চাবে তা মিলবে। নারী চাবে তো নারীর মিলবে। বরং নারীদেরকে তো 500 বছর আগে আল্লাহ জান্নাতে পাঠাবে। কারণ কি জানেন? মা বোনদের ভিতরে 2টা জিনিস জন্মগত আছে। কয়টা? একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে। নিজেকে, মনে হয় বোঝেন না, নিজেকে সাজাইতে। আরেকটা হলো ঘরটাকে একটু সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা ছোটবেলার থেকেই ওর লিপস্টিক ফিবিস্টিক পছন্দ। ছোট কিন্তু এখনো বোঝে না, কিন্তু ও নাড়াচাড়া করবে লিপস্টিক নিয়ে। কেননা ওকে আল্লাহ জন্মগত ভাবে দিছে, ও নিজেকে সাজাইতে ভালোবাসে। কিন্তু 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 এই অজয় পাড়াগায় গ্রামে কি করে সাজাবে? টাকা থাকলেও তো জিনিস পাওয়া যায় না, ঠিক না? আবার কখনো কখনো জিনিস পাওয়া গেলে টাকা পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, অথবা দুটোটাই আছে, কিন্তু বাচ্চা কাচ্চা সামলাইতে যাওয়া সময় হয় না। মনে হয় বুঝাইতে পারি না।
বাচ্চা কাচ্চা সামলাইতে যাওয়া সময়, এই জন্য আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে যে বান্দি দুনিয়াতে সাজাইতে পারস না নিজেকে, 500 বছর সাজা, যা চাবি তা মিলবে। সাজা নিজেকে, কত সাজাবি? তো সাজাইতে 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 হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কয় লক্ষ গুণ? হুরদের থেকে 1 লক্ষ গুণ। এবার হুরের রূপ শুনবেন, তাও আদনা হুর, আদনা নিম্নমানের আদনা হুরের রূপ। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস, পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় তাহলে চেহারায় কত রূপ। আল্লাহর রাসূল আঙ্গুলের পুরের আলো বলছে, পুরের, এটাকে পুর বলে, পুর আঙ্গুলের মাথা। বলছে আজকে যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে তো সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম আলো হয়ে যায় এরকম আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া, আজকে যদি দুনিয়ায় হাসি দেয়, আকাশের নিচে আইসা যদি একটা হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা ওটাকে বানাইছেন আল্লাহ 4 জিনিস দিয়া। কয় জিনিস? মুস্ক, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। এইবার যুবক বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? হ্যাঁ, একটাই তো আরেকটারে দেহে, তুমি চিন্তা করো না কেমন মজা। ঠোঁট লাগা বোঝো? কিস দিলে কিস কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? দিব? হ্যাঁ, না না দিব না, মনে হয় বুজুর্গ হয়ে যাব। আজকে সারা দিনে 10 বার চুমা দেয়, ঠিক না? তাও মোবাইল টাচ করে। এইখানেও নেট আছে, উলঙ্গ সুলঙ্গ সারা দিন দেখে আর মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করে পড়ে চুমা দেয়। আর হুর পাইলে বুঝি ছেড়া দিব, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ঠোঁট সরাইব না, জিজ্ঞেস করে। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁটই, আর কাহিনী নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে দুনিয়ার মা বোনরা, যদি আল্লাহকে রাজি করলো। তারপরে 500 বছর নিজের ঘরটাকে সাজাবে, জান্নাতটাকে মন মতো সাজাবে, যা চাবে তাই মিলবে। যেদিন 500 বছর পুরা হবে ওই দিন রাজাকে মিস কল দিবে। আর কোরআন বলে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন পুরুষ দৌড়াইতে 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 জান্নাতের দিকে ছুটবে। গেইটে সমস্ত হুর গিলমান, মন্ত্রী পরিষদ, খাদেমকে নিয়ে জান্নাতে স্বাগত জানাবে। যদি আল্লাহকে রাজি করলাম তো মিলবে ওই জান্নাত, যেখানের মজা কয়টা? কি? আরে কি? যা চাবে তা মিলবে,
যেটা চোখে লাগবে ওটা আমার হবে, যেটাই চোখে লাগবে ওটা আমার। শুধু আল্লাহকে রাজি করতে হবে। আর এই অঞ্চলের মানুষের আল্লাহকে রাজি করা অনেক সহজ, কোনো কঠিন না। হায় হায়, সত্য তো এটাই। যদি সহজ না হইতো তাহলে আল্লাহর রসুল কেন দোয়া করতেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হায় আল্লাহ, আমার উম্মতের যারা মধ্যবিত্ত আর গরিব, এদের মাঝে কিয়ামতের দিন আমাকে উঠায়। একবারে সহজ, একবারে সহজ আল্লাহকে রাজি করা। জান্নাত খোলার সময় তো নাই, আসর থেকে মাগরিবের সময় মাত্র আমার হাতে আছে 30 মিনিট। জান্নাত খোলার সময় নাই, নাইলে জান্নাত খুলা দেখানো যেত যে জান্নাত জিনিসটা কি। জান্নাত যদি আমাদের মা বোনরা বুঝতো, কসম খোদার কারো ঘরে কোনো ফার্নিচার থাকতো না। তেমনি কাঠের ফার্নিচার দিয়ে কি করবে 60-70 বছর? এটা হইলেও তো চলে, না হইলেও তো চলে, ঠিক না? এক যুগ তো ছিল কোনো ফার্নিচারই ছিল না। 30 বছর আগে চলে যান এই অঞ্চলে, কার ঘরে ফার্নিচার ছিল বলেন? ছিল? চলছে না চলে নাই? চলছে না চলে নাই? বরং এখন থেকে ভালো চলছে। ওই সময় যতটুক মান্যতা গণ্যতা ছিল, আজকে তার এক ভাগও নাই। ওই সময় যতটুক স্নেহ মায়া মমতা ছিল, আজকে এর বিন্দুও নাই। আজকে যুবকরা বড়দেরকে মানে না, মান্যতা নাই, গণ্যতা নাই। ওই সময় ছিল পাড়ার একজন মুরব্বী বাহির হইলে পুরা পাড়ার যুবকদের মার্বেল কই আর লঙ্গি কই আর ও কই, তিন জায়গায়। লঙ্গি একদিকে, মার্বেল দিকে, ও বাইগা গেছে আরেক দিকে। কেননা ছোট ছোট তো লঙ্গি উপরে তুইয়া খেলতেছিল, শুনছে খালি আইতেছে রে।